বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ফারাখানের এখানে চিকেন পোলাওটা নিয়ে আসছি। ধনিয়া, গোটা ধনিয়া, আর শুকনা মরিচ, গোলমরিচ, এলাচি, শাহি জিরা, দারচিনি, জৈত্রিক, লং, এগুলো আমি ভেজে ঠান্ডা করার জন্য রাখছি। এখানে আমি একটা পাত্রে, এটাই আমি মশলা করে একটা পাত্রে আমি সয়াবিন তেল, ম্যানেজমেন্ট কাপ, 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি, কারণ আমার আধা কেজি চালের পোলাও হবে ওটার জন্য। আর আলুটা আমি একটা আলুকে 4 ভাগ করছি, সেটা আপনি আপনার আলু হিসাবে বা আর একটু ছোটো করতে পারবেন। যখন আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, আমি আলুটা দিয়ে ভাজি করে নিয়েছি। তারপর আমি এখানে লবণ অ্যাড করে আবারই ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতেছি এক পিঠ করে। এখানে আমি চিকেন মুরগিগুলোটা নিয়েছি, মুরগির লেগ পিসগুলোকে আমি ভাগ করে নিয়েছি। তারপর আমি ভালো মজাতে এখানে ভেজে নিতেছি, কারণ আমি অন্য কোনো মশলা এখানে এড করব না। যে মশলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই মশলাটা আমি এখানে এড করব। শুধু এখানে আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করছি, করে ভালো মতে আমি নেড়ে চেড়ে এবং আপনার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছি। তারপর আমি ঢাকনাটা উঠে কাঁচামরিচ এবং এখানে তেঁতুলটা আমি বেশি দিনে একটা ছোটো একটা পিসের মতো তেঁতুল দিয়েছি। তারপরে এখানে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ টক দই ব্যবহার করছি, করে ভালো মতো নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখেছি, কারণ একটু পানি বের হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পর ঢাকনাটা উঠেছি, দেখেন কি সুন্দর কালার হয়ে আসছে আপনার। তারপর আমি ভাজা মশলাটা এখানে যে সব মশলাটাই আমি অ্যাড করছি, কারণ আমি তো এখানে আমার মুরগি বা পোলাও চাল হিসাবে নিয়েছি, ওটার জন্য আমি এখানে এক্সট্রা কোনো মশলা ধনিয়া জিরা এগুলো ব্যবহার করব না। তারপর আমি একটা পাত্রে আলাদা গরম পানি দিয়ে যেটা ঢাকনা দিয়ে উঠিয়ে আমি ভালো মতো নেড়েছে গরম পানি দিয়েছি আমি এখানে একটু গরুর দুধ দিয়েছি, কারণ আর ভালো মতো হওয়ার জন্য। তারপর আমি এখানে সাথে চাউলগুলো দিয়ে ভালো মতো নেড়ে আমি আপনাদের এখানে ওয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি। আপনাদের যদি ওয়েল পেপার না থাকে, আমরা যেভাবে দম বিরিয়ানি বানাই ওইভাবে আটকিয়ে দিলে হবে। দেখেন কি সুন্দর কালার আসছে, খেতে খুবই মজা এবং ইয়ামি এবং টেস্টি হয়েছে।